জায়গাতে যদি গিয়ে আপনি চলে ফিরে দেখেন তাহলে সেখানকার মাটির রং একটু ভিন্ন। যদি রাঙ্গামাটিতে যান সেখানকার মাটির রং ভিন্ন। যদি আপনি সিলেটে অথবা আপনি যদি কক্সবাজারে যান সেখানকার মাটির রং একটু হলেও ভিন্ন। প্রত্যেকটি জায়গার মাটির অংশ, মাটির রং ভিন্ন ধরনের, যার কারণে মানুষের এই কালারটাও রংটাও অনেকটা ভিন্ন ধরনের। এরপরে যদি বলা যায়, যদি খোলামেলা জায়গায় একটি জায়গাতে একটু খোলামেলা জায়গাতে যদি মাটি থাকে তাহলে সেখানকার মাটির ধরন একরকম হয়। আর যদি আপনি 20 হাত তলে মাটি যদি খনন করেন 20 হাত তলের মাটির ধরন একরকম হয়। যদি বলা যায় পানির আশেপাশে চতুর্পাশে মাটির হচ্ছে রং এক ধরনের হয়, আর পানির নিচে সেই মাটির রং আরেক ধরনের হয়, যেগুলো আমাদের পুকুরে দেখা যায়। সাধারণত পুকুরে পানির নিচে মাটিগুলো ওখানে পানি থাকতে থাকতে পচে যায়, সেখানকার মাটির কালারটা একটু অন্যরকম হয়ে যায়। আবার সমুদ্রে যদি আপনি পানির নিচে দেখেন তাহলে সেখানকার মাটির কালার ভিন্ন হয়ে যায়, যার কারণে মানুষের রং, মানুষের আকৃতি ভিন্ন হয়েছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ফেরেশতারা মাটি নিয়ে এসে দেয়, যার কারণে মানুষের ঠিক এইভাবে রং পরিবর্তন হয়। এবারে বলা যায় যে মানুষের আচরণ কেন পরিবর্তন হয়? আচ্ছা বলুন তো, যে জায়গাতে সব জায়গাতে সালাত আদায় করা কি, সব জায়গাতে সালাত আদায় করে কি আমার আপনার জন্য বৈধ? প্রকৃতি তো মানুষের জন্য হচ্ছে এই জমিনটাই হচ্ছে একটা মসজিদ। আপনি যে কোনো জায়গাতে সালাত আদায় করতে পারেন, তবে সালাত আদায় করার জন্য বেশ কিছু জায়গা বন্ধ রয়েছে। যেমন প্রথম নাম্বার বিষয় হচ্ছে যেখানে আপনার অপবিত্র বিষয়গুলো যেখানে অবস্থান করে সেখানে পেশাব পায়খানা, এই জায়গাতে সালাত আদায় করা যাবে না। আপনি গরু ছাগল যেখানে বাঁধবেন সেখানেও সালাত আদায় করা যাবে না। তো সব জায়গার মাটি পবিত্র কিন্তু সব সময়ের জন্য থাকে না, অপবিত্র অনেক সময় হয়। তো হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গার মাটি নিয়ে আসার কারণে মানুষের চাহিদা পরিবর্তন হতে পারে, মানুষের রং পরিবর্তন হতে পারে, এবং মানুষের গঠন সবকিছু পরিবর্তন হতে পারে। সময়ের উপস্থিতি, তাই পৃথিবীর এক স্থানের মাটি যদি হতো তাহলে সকল মানুষের ধরন একরকমই হতো, সকল মানুষের চাহিদা একরকমই হতো, সকল মানুষের রং একরকমই হতো, এখানে কোনো ডিফারেন্স থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত স্থান থেকে মাটি নিয়ে মানুষদেরকে তৈরি করেছেন এত সুন্দর গঠন দিয়ে। 9 মাস 10 দিন, যেখানে বলা হয় 9 মাস 9.5 মাস 10 মাস ধরে পেটের ভিতরে মাতৃগর্ভের ভিতরে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গঠন দিয়ে রাখেন, সেখানে বাহিরে আলো বাতাস ছাড়া মাতৃগর্ভের মধ্যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানেই জীবন দিয়ে রাখেন। একজন মাতৃগর্ভে থেকে বেরিয়ে আসার পরে তাকে মাতৃগর্ভে আবার রেখে দেখেন তো সে বাঁচতে পারে কি? আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু এটা আমরা এখনো কল্পনাও করি না। সাধারণত একটা আলো বাতাস না পাওয়ার কারণে সাধারণত একটা গাছ, সাধারণত একটা ফসল, সাধারণত একটা ঘাস সেটা দুর্বল হয়ে পড়ছে, অথচ সেখানে মাতৃগর্ভের ভিতরে যেখানে আলো বাতাস প্রবেশ করে না সেই জায়গাতে মাসের পর মাস ধরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রেখে দিচ্ছেন, সেখানে তরতাজা শক্তিশালী তৈরি হচ্ছে। খাদ্যের কারণে অনেকের সুস্বাস্থ্য বেড়ে যায়, সেখানে খাদ্যের দুর্বলের কারণে অনেকের চাহিদা কমে যায়, বিভিন্ন ধরনের গঠন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়ে থাকেন তাদেরকে। সময়ের উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে মানুষদেরকে এত সুন্দরভাবে মহব্বত দিয়ে নিজে হাতে এই যে ফাকাসাউনা ইদম আল আহমান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে মানুষের হাড়ের উপরে গোশত বিছিয়ে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব থেকে উত্তম রূপে সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রকৃতির মাটি দিয়ে, যেটা তিনি পছন্দ করেছেন সেখানকার মাটি দিয়ে, অথচ আপনার রং একটু কালো হলে আপনার মন বেজার হয়ে যায়, আপনার রং একটু কালো হলেই মন বেজার হয়ে যায়। যদি মানুষের কোনো শারীরিক গঠনের সমস্যা থাকে তাহলে আপনার মন বেজার হয়ে যায়। আপনি কি বুঝতে পারছেন না যে আপনার রব সেটার উপরে খুশি রয়েছে? আপনাকে ওইভাবে সৃষ্টি করে আপনার রব আপনার প্রতি খুশি রয়েছে, কিন্তু সেই সৃষ্টির পরেও আপনি সেখানে আল্লাহ তাআলার প্রতি খুশি হতে পারেননি। সময়ের উপস্থিতি, কি দিয়ে বুঝায় আপনাকে, কিভাবে বুঝালে যে বুঝবেন আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতটা মহব্বত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন নিজে হাতে গঠন দিয়ে। সময়ের উপস্থিতি, তাই তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, আবার আমাদের এই সুন্দর গঠনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ে নেবেন। এই জন্য সূরাত তাহা 20 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেই মাটির মধ্যেই নিয়ে আসা হবে, অর্থাৎ মাটির মধ্যেই তোমাদেরকে নুঈদুকুম ফিরিয়ে নিয়ে আসবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির মধ্যেই ফিরিয়ে নেবেন, আবার সেখান থেকেই ওয়া মিনহা নুখরিজুকুম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সৃষ্টি করবেন। একটা মানব দেহে আপনি যখন কোনো একজন মাইয়িতকে কবরের মাঝে রেখে আসেন, 3 দিনের মধ্যে তার শরীরের সমস্ত কিছু, তার পেট ফাটা শুরু করে, শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ তার শরীরের গোস্তগুলো রয়েছে সেগুলো পচন ধরে, আস্তে আস্তে সেগুলোতে পোকামাকড়ে খেয়ে নেই, তারপরে হাড়গুলোও নষ্ট হয়ে যায়। কিন্তু প্রত্যেকটি মানব দেহের প্রত্যেকটি মানুষের কোনো হাড়, একটা হাড় নষ্ট হয় না, সেটা হচ্ছে মানুষের পৃষ্ঠদেশে, মানুষের পৃষ্ঠদেশের একটা হাড় রয়েছে, এই হাড়টা কখনোই মানুষের নষ্ট হয় না। আর সেই হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিনহা নুখরিজুকুম, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার সৃষ্টি করবেন। অতএব আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মাটিতেই ফিরিয়ে নেওয়া হবে, আবার সেই মাটি থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান ঘটাবেন। আর আমাদের ভিতরে কিছু ভুল আকীদা রয়েছে, আমাদের ভিতরে কিছু ভুল ধারণা রয়েছে, এই ভুল ধারণার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, বলতে চাই, এটা হচ্ছে পবিত্র কোরআনের আয়াত। আয়াত কি কখনো দেখেছেন এটা দোয়া হয়? একটু একটু আওয়াজ করবেন। আয়াত কখনো দোয়া হতে পারে? আয়াত কখনো দোয়া হয় না। আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, এটা কখনো দোয়া হতে পারে না। দোয়া হচ্ছে হাদিস, যেটা রাসূল শিখিয়ে দিয়েছেন। অতএব যদি আমরা কবরের মাঝে যদি আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাটি যদি বলি আমরা মাটি দিই, তাহলে এটা অবশ্যই ভুল হবে। আর এটা যে দোয়া, আপনি আমাকে প্রমাণ দিন, এটা যে দোয়া আপনি আমাকে প্রমাণ দিন, আমি কাল থেকে আমল করব। আর এটা দোয়া না, আমি আপনাকে প্রমাণ দিব ইনশাআল্লাহ। কোরআনের আয়াত কখনো দোয়া হতে পারে না। কোরআনের আয়াত কখনো কবরে মাটি দেওয়ার জন্য দোয়া হতে পারে না, এটা আল্লাহ তাআলার হুকুম। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, আবার ফিরিয়ে নেব মাটিতেই, আবার সেখান থেকে উত্থাপন করব। তো আল্লাহ কি বলছেন? কিংবা কোন তাফসীর কারক পৃথিবীর বুকে যত বড় বড় তাফসীর কারক রয়েছে, মুহাদ্দিস রয়েছে, তিনারা কোনো একজন ব্যক্তি একজন বলেছেন যে এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা হচ্ছে দোয়া হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে? একজন তাফসীর কারক দেখান, পারবেন না ইনশাআল্লাহ। অতএব এটা হচ্ছে দোয়া না, এটা হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এটা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে সৃষ্টি করেছে। অতএব এই কথা বলে আমরা মাটি দেব না। উত্তম বিষয় হচ্ছে বিসমিল্লাহ বলে মাটি দেবেন, উত্তর দিক থেকে ডানের দিকে মাটি আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসবে। অতএব হাত দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবে, মাথার দিক থেকে পায়ের দিকে মাটি গড়িয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে মাটি দেওয়ার নিয়ম। হাদিস আছে, সমস্যা নেই, যে কোনো সময় আপনি চাইলে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আজকের কথা লম্বা করছি না, আমরা বলতে চাই এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম সৃষ্টি হিসেবে তিনি সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পুরা নম্বর আয়াতে তিনি বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা মাইয়ুতুন। অতএব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার মৃত্যু ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার মৃত্যু ঘটাবেন। সুম্মা ইন্নাকুম ইয়াউমুল কিয়ামাতি তুবআসুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার পুনরুত্থান ঘটাবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিনি আবার পুনরুত্থান ঘটাবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় বিষয়গুলোকে, তার হুকুমগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সময় উপস্থিতি, আপনি আপনার সন্তানের জন্য যতটুকু মায়া মহব্বত দিয়ে, তার জন্য যতটুকু সতেজ থেকে আপনি তাকে লালিত পালিত করছেন, আপনি একবার চিন্তা করে দেখুন, যেখানে আলো বাতাস প্রবেশ করে না, সেখানে এই 9 মাস 10 মাস যাবত আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে আপনাদেরকে কতটা যত্ন করে, মায়া মহব্বত করে আপনাকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করেছেন। আর সেই সৃষ্টিকর্তা থেকে, তার হুকুম আদায় থেকে আমরা আজকে দূরে রয়েছি। আপনার সন্তান যদি আপনার কাছ থেকে দূরে চলে যায়, আপনার বিমুখ হয়ে যায়, আপনি কত কথাই না বলেন, কিন্তু আপনার রব আপনাকে বারবার পথ দেখাচ্ছেন, আপনি ফিরে আসুন, আপনি ফিরে আসুন। অতএব কিন্তু আমরা ফিরছি না।
তো আমি বলতে চাই যে আপনি আপনার সন্তানকে যতটা যত্ন করে লালন পালন করছেন, তার থেকেও বেশি যত্ন করে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই রবের উদ্দেশ্যে আমি আপনি কিছু করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টির উদ্দেশ্যই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটি জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য, ইবাদত করার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের সংক্ষিপ্ত আলোচনার প্রতি আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু আমাদের প্রত্যেককে কোরআন এবং সহিহ হাদিস থেকে বোঝার তৌফিক দান করো। সকল বলছি আল্লাহুম্মা আমিন। এবং এর উপরে জ্ঞান লাভ করে আমাদেরকে প্রত্যেককে সঠিকভাবে জীবনযাপন করার, পৃথিবীর মধ্যে সঠিকভাবে